শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা, যেখানে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি এখনো। সারা বছর পানির নিচে ডুবে থাকে রাস্তাঘাট, দুর্ভোগে হাজারো মানুষ। জলাবদ্ধ রাস্তা, হাঁটু সমান পানি, চলাচলে ভোগান্তি। অফিসগামী শ্রমিক, শিক্ষার্থী, রোগীবাহী যান সবাইকে পোহাতে হয় চরম কষ্ট। একটু বৃষ্টি হলেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন দপ্তর বিভিন্ন সময় আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবারই শুধু আশ্বাস পাই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সারা বছর ডুবে থাকার ফলে ভাঙাচোরা এসব রাস্তা একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বেহাল দশায় যোগাযোগ এবং চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামগড়া, পাবনার টেক, ইউসুফ মার্কেট, গোরাত, এয়ারপুর সহ বেশ কয়েকটি এলাকা। দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে এই এলাকার বাসিন্দারা বিক্ষোভের পাশাপাশি আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক অবরোধ করে। ছিলাম অফিসে, আমাদের পানির জন্য অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন আমরা রেগুলার অফিসে যাতায়াত করি, আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। দেখা গেছে এইসব নোংরা পানি আমাদের পায়ে বা শরীরে লাগলে আমাদের অনেক বিভিন্ন ধরনের রোগ জীবাণু হয়। আর এইসব ময়লা পানি, এগুলো ফার্স্ট অফ অল। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণুর জন্য আমাদের অনেক স্কিনে অনেক বিভিন্ন ধরনের অনেক ক্ষতি হয়। আর আমাদের যেহেতু এটা প্রতিনিয়ত আমাদের এখানে চলাফেরা করতে হয়, সেক্ষেত্রে অনেক বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। 2 থেকে 3 বছর যাবত আমাদের এই রাস্তাটা পানির সারাক্ষণ ময়লা পানি, গার্মেন্টস এবং এই রাস্তাঘাটে আসার কারণে আমরা চলাচল করতে পারি না। স্বাভাবিকত এই এলাকায় অন্য এলাকার তুলনায় এই এলাকায় ডেঙ্গু রোগীর সরাসরি অত্যন্ত বেশি। কেন? একমাত্র ময়লা পানির কারণে। জনদুর্ভোগ এড়াতে রাস্তাঘাট দ্রুত মেরামত করার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দাবি করেন বিক্ষোভকারীরা। আমরা 2 বছর যাবত এই রাস্তাঘাট নিয়ে এই দুরবস্থায় আছি। এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। 48 ঘন্টার মধ্যে যদি এই প্রশাসন এর ব্যবস্থা নেয় আলহামদুলিল্লাহ, যদি ব্যবস্থা না নেয় তাহলে এলাকার জনগণ সহ আপামর জনতা নিয়ে আমরা এইটার ব্যবস্থা আমরা নিজেরাই নিব। এই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের কষ্টের কথা বলেছি, আমাদের বিনয়ের সাথে আমরা অনুরোধ করেছি, আকুল আবেদন করেছি, কোনো কিছুকে তারা কর্ণপাত করে নাই। আমি বলতে চাই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্তৃপক্ষ, আমরা সেতু ভবনের সচিবের সাথেও দেখা করেছি। সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা ব্যবস্থা একটা নেব। তবে এ সমস্যার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এক্সপ্রেসওয়ে হচ্ছে না, আমাদের অংশের কাজটা আমরা রেডি রেখেছি। এখন এই যে পানিটা আসলে বের করার জন্য আমাদের ওই রাস্তাটা ব্যবহার করাই দরকার। তো রাস্তাটার নিচ থেকে যদি পাইপ দিয়ে আসলে পানি বের করা যায় তাহলে এছাড়া আর কোনো অল্টারনেট উপায় নাই। তো আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে আমাদের অংশের কাজটা আমরা করে দেবো এবং রেডি আছে। আর ওই যে সেতু বিভাগের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তারা যদি অনুমতি দেয় তাহলে হয়তো আমরা তাদের রাস্তার নিচ থেকে একটা পাইপ দিয়ে পানিটা বের করার চেষ্টা করবো। এসব সমস্যার দ্রুত সমাধান না করলে আরো কঠোর পদক্ষেপ নেবে বলে জানান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।